অদ্ভুত সাইকেল নামটা খুবই অদ্ভুত শোনালেও কাহিনীটা কিন্তু অদ্ভুত না। অভিশপ্ত সাইকেল মানুষের জীবনে যে কি কাল হয়ে দাঁড়ায় তাই এই গল্পটাতে শুনতে পারবে। চলুন তাহলে গল্পটা না শুনে একবার না হলে সবাই মিলে দেখেই আসি কেমন হয়। এরা যে কইতাছি কাম করবা, কামও করে না, সংসারে হালও ধরে না। সারাদিন খালি খেলাধুলা, বাপটা মারার পরে সংসারটা শেষ। মা তুমি কই? আমি কি কাজ কর? তুই এর কয়দিন চলবি? সংসারটা তো ধ্যান রাখবো। মা আমি কালকে তোর কাজে যাবো, কিন্তু আমার একটা সত্য আছে। তোর আবার সত্য কিসের রে? মা আমি এত কিছু জানি না, আমার দুটো মাস পড়া সালাম সাইকেল কিনতে লাগবো। তোকে সাইকেল কিনে দিম, টিয়া গুন দিবাম। না 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 আমি এত কিছু জানি না, আমার সাইকেল কিনে দিতেই হইব। আচ্ছা তুই একদিন মাস কাম কর, আমি দেখতাছি। না আমি এত কিছু জানি না। তুই কি সাইকেল সাইকেল করতে চাস? তুই জানিস নাঙ্গা ভাবে সংসার? তোমার সংসার তুমি করো। বাবা যাস না, বাবা যাস না। আল্লাহ তুমি আমাকে পাঠাইছো, ধনী পরিবার পাঠালে কি হইল? আমার কি শখ আল্লাহ বলতে কিছু নাই? কে রে ওই যে সাইকেল? আগে তো জানছি আম কারণ পরে পাইছি, এখন তো সাইকেল পরে খায়। আল্লাহ তো আমার ডাক শুনছে। আশেপাশে কেউ আছে? বন্ধু দেখ ওই যে অঞ্জিমান কায়ামান পয়ে আছে। আয় 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 যাই যাই যাই। তা সাইকেল চালা, সাইকেলের সাথে কি মেন আছে? ওই দেখ কারেন্টের তার। আমরা সবাই একটা সমাজে বসবাস করি, কিন্তু এই সমাজের মর্মটা সবাই বোঝে না। দেখুন না, এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তাকে নিয়ে যে কেউ হসপিটালে যাবে তার কোনো চিন্তাই নেই তাদের মাথায়। তারা সবাই মিলে যদি একটু সাহায্য করত তাহলে ছেলেটাকে মনে হয় বাঁচানো সম্ভব হইতো। আমরা এইভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিশেষে একটা কথা বলি, আমরা যাদেরই বিপদ দেখব, সে হোক বা ধনী, সে হোক বা গরিব, সাথে সাথে সাহায্য করার চেষ্টা করব। এভাবেই আমাদের সমাজটাকে নতুনভাবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ সবাইকে।